কথাই তো আছে, বেশি হাসলে নাকি কান্দো নাহে। তো ঘটনা কি হয়েছে সেটা আপনাদের কাছে খুলে বলবো এখনই। তো আজকে আমরা 4 বন্ধু মিলা চাঁদপুর ঘুরতে গেছিলাম। তো ঘুরতে যাওয়ার সময় থেকে ওর সাথে কাহিনীগুলো ঘটতেছে। তো আমরা যাওয়ার সময় ফেরিতে বসা ছিলাম, তো ভাবছিলাম কীভাবে সময়টা কাটাবো, অনেক সময় তো লাগবে পার হইতে। তো সবাই মিলে ভাবলাম যে লুডোটা খেলি, তো লুডো খেললে সময়টা কাটবে, আমাদের কাছে ভালো লাগবে। তো লুডো খেলতে যায়, হাসাহাসি করতে যায়, আমি বন্ধু লেছি চশমাটা ভাঙ্গা। এই যে একটার পর একটা অঘটন ঘটা শুরু করলো বন্ধুটার সাথে। বন্ধু তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবে ওটা। তো আর মনটা গেছে খারাপ হয় চশমাটা ভাঙার কারণে, আর মন গেছে খারাপ হয়। আমি ওই বন্ধু এই 2টা চশমা লেগে তুই মনটা খারাপ করে থাকবি বেটা, তোর এই যে চাঁদপুর নিয়ে এসে তোর ইলিশ মাছ খাওয়াবো, তোর খাসির মাংস খাওয়াবো, তুই কেন মনটা খারাপ করেছিস? তারপর যাই হোক মনটা গেছে ভালো হইয়া, তারপর তারা কিছুই খাওয়াইলাম না, আর হুদামু হয়ে গেলাম চাঁদপুর ঘুরে টুরে আহার পথে। ওরা একটা মাইয়া আবার লুডুস রান্না করে দিছে, এই লুডুসটা গেছে আবার পইরা। লুডুস পরার পরে আমরা লুডুসটাও খাইতে পারি না, আমরা মনটা গেছে পুরো খারাপ হইয়া। তো মন খারাপ হওয়া শুরু করছে এইমাত্র। তো আবার আসলাম আমরা ফেরিতে যাওয়ার সময়, আমরা ফেরিতে আসছি। তো এই পাশে রোদ ছিল, তাই আমি বললাম কি বন্ধু তুই ওঠ, আমি এই তো এই পাশে যাই বসবো। তো পাশে যাই উঠতে যাই, ওর হেডফোনটা আবার ওই যে টেবুলে বাজছে গেছে সিরা। এখন সবাই দোষ দিতেছে আমার লাগে নাকি বলে বন্ধুর সব কিছু সেরতেছে ভাঙতেছে। তো আমি কি করবো ভাই, এখানে আমারটা দোষটা কোথায় পাই? ওর কপালটাই খারাপ, এটার জন্য ওর ভাঙতেছে। তো এখন ঘটনা দেখেন, এই যে বন্ধুটার খুবই মনটা খারাপ যে চশমাটা ভাঙলাম, ওর হেডফোনটা ছেড়লাম, আর লুডুসটা খাইতে দিলাম না। এখন ও বন্ধু বলতেছে যে তোরা আমার এত কিছু না করছস, কারণ আমার শার্টটার প্যান্টটা ছিঁড়া দে, আমি বাইরে ছিল তাহলে তো তোর মনের ইচ্ছাটা পূরণ হয়। তো তেল লেগে আমার আনছিস, তোরা কিছু খাওয়াইলেও না, আবার ভাঙ্গাও লাইলে, আমার সিরাও লাইলে, সব কিছু করে লাইলে। এটার মনটা খুবই খারাপ।